সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন। দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা Realme C35 এই ফোনটির ফুল ইন ডিটেইলে রিভিউ করব। এই ফোনটি বর্তমান প্রাইসটি কত, কোথায় ফোনটি কিনতে পাওয়া যাবে, ফোনটিতে কী কী ফিচার্স এবং কনফিগারেশন থাকছে, ফোনটি ভ্যালু ফর মানি প্রোভাইড করছে কিনা, সমস্ত কিছু শেয়ার করব আজকের এই ভিডিওতে। সো অবশ্যই এই ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হবে। আমাকে অনেকেই রিকোয়েস্ট করছেন ভাই Realme C35 ফোনটিকে নিয়ে ভিডিও করেন। সো হেয়ার আই এম, আজকের এই ভিডিওতে আমরা সমস্ত কিছু তুলে ধরবো অবশ্যই। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটিতে ক্লিক করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দর্শক বন্ধুরা প্রথমত আমরা Realme C35 এই ফোনটি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো। ফোনটি ব্যাক সাইডে কিন্তু অনেকটা আইফোনের মতো ডিজাইনটি রাখা হয়েছে ক্যামেরার দিক দিয়ে, অ্যান্ড ফোনটির ব্যাক সাইডে কিন্তু গ্লোসি ফিনিশ থাকছে, তবে গ্লাস কিন্তু থাকছে না ব্যাক সাইডে। ফোনটির ফ্রন্টে কিন্তু একটি ভি শেপ নচ থাকছে। তো ওভারঅল ফোনটির ডিসপ্লে কোয়ালিটি অ্যান্ড ডিজাইন কোয়ালিটি অবশ্যই আমার কাছে ভালো লেগেছে। দর্শক বন্ধুরা ফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.6 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশন একটি আইপিএস ডিসপ্লে ইউজ করা হয়েছে, যার রেজোলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেলস, অ্যান্ড ডিসপ্লে প্রোটেকশন হিসেবে কিন্তু পান্ডা গ্লাস ইউজ করা হয়েছে। এর পিপিআই ডেন্সিটি হচ্ছে 401:9 এক্সপেক্ট রেশিও। তো বন্ধুরা যেহেতু এখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, তো সেক্ষেত্রে গেমিং বলেন, যে কোনো ইউটিউব কন্টেন্ট বলেন, অনেকটাই কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার কিন্তু উপভোগ করতে পারবেন। তো এবারে ফোনটি অ্যাট দ্য মেইন পার্ট, ফোনটির পারফরমেন্স সেকশনে কথা বলতে গেলে ফোনটিতে আপনার Android 11 এর সুবিধা পেয়ে যাচ্ছেন এবং এর Realme UI হচ্ছে 2.0। ফোনটির চিপ হিসেবে থাকছে ইউনিএসওসি টাইগার T616 এর একটি 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করে একটি প্রসেসর এখানে ইউজ করা হয়েছে এবং এর জিপিইউ হচ্ছে মালে G57। তো ইউনিএসওসি টাইগার T616 এই প্রসেসরটি কিন্তু মোটামুটি মিডিয়াটেক হেলিও G70 মতো কিন্তু পারফরমেন্স করতে পারবে। এই ফোনটি সম্ভবত দুটি ভেরিয়েন্টে পাওয়া যেতে পারে, সেটি হচ্ছে 4GB RAM 64GB ইন্টারনাল স্টোরেজ এবং 6GB RAM 64GB ইন্টারনাল স্টোরেজ। এই দুটি ভেরিয়েন্টে সম্ভবত ফোনটি পাওয়া যাবে। Realme C35 এই ফোনটি ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, সেকেন্ড ক্যামেরাটি এবং থার্ড ক্যামেরাটি দুইটি ইউজলেস ক্যামেরা ইউজ করা হয়েছে। আই মিন 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা এবং 0.3 মেগাপিক্সেল ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটির সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 1080p-তে 30 fps ভিডিও শ্যুট করতে পারবেন, অ্যান্ড ফ্রন্ট ক্যামেরা দিয়ে মোটামুটি মানের সেলফি উপভোগ করতে পারবেন। এছাড়া ফোনটিতে অ্যাজ ইউজুয়াল যে সমস্ত বিষয়গুলো যেমন লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, USB Type-C পোর্টের সুবিধা এবং ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সুবিধা পেয়ে যাচ্ছেন। তো অ্যাট লাস্ট ফোনটির ব্যাটারি সেকশনে কথা বলবো। ফোনটির ব্যাটারিতে ইউজ করা হচ্ছে 5000 mAh একটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ, যেটির মাধ্যমে কিন্তু মোটামুটি আপনারা 2 দিন মতো অনায়াসে চার্জিং ব্যাকআপটি পেয়ে যাবেন। আপনারা অনেকে জানেন এখন কিন্তু মোটামুটি সকল ফোনে 5000 mAh ব্যাটারি ইউজ করা হয়ে থাকে। তো Realmeও এখানে 5000 mAh ব্যাটারি ইউজ করেছে, অ্যান্ড এই ফোনটি বক্সের সঙ্গে সম্ভবত 18 ওয়াট একটি ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হবে, যেটির মাধ্যমে ফোনটি মাত্র 2 ঘন্টা সামথিং সময়ের মধ্যে ফোনটিকে ফুল চার্জ করে নিতে পারবেন। অ্যান্ড এই ফোনটি দুইটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, সেটি হচ্ছে গ্লোয়িং ব্ল্যাক অ্যান্ড গ্লোয়িং গ্রিন। এই দুইটি কালার ভেরিয়েন্টে ফোনটি পাওয়া যাবে। তো বন্ধুরা এবারে কথা বলা যাক Realme C35 এই ফোনটি কোথায় পাওয়া যাচ্ছে এবং ফোনটি কত প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে। এই ফোনটি কিন্তু বর্তমানে 464GB ভেরিয়েন্টে বর্তমান প্রাইসটি রাখা হচ্ছে 18,000 টাকা, অ্যান্ড এই ফোনটি কিন্তু বসুন্ধরা সিটির বিভিন্ন স্টলে কিন্তু পাওয়া যাচ্ছে। আপনি ইউটিউবে সার্চ করে বিভিন্ন বসুন্ধরা সিটির মোবাইল শপগুলোর ভিডিও যদি আপনি দেখেন তাহলে সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন Realme C35 ফোনটি কিন্তু পাওয়া যাচ্ছে। প্রাইস 18,000 টাকা হিসেবে আমার কাছে একটু ওভার প্রাইস মনে হচ্ছে। যদি 15,000 টাকা হতো বা 15,000 টাকার নিচে হতো তাহলে কিন্তু অনেকটা ভালো ফোন হতো, বাট প্রাইসটা আমার কাছে একটু ওভার প্রাইস মনে হচ্ছে। যেখানে Realme Narzo 50 এবং Redmi Note 11 এই দুটি ফোন কিন্তু মোটামুটি বাজেটের মধ্যে ভালো কনফিগারেশন অফার করছে, তো সেই হিসেবে কিন্তু Realme C35 আমার কাছে একটু ওভার প্রাইস মনে হচ্ছে। তো Realme C35 এবং Realme Narzo 50 এর মধ্যে একটি কম্পেয়ার ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হবে, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো আজকে এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।